হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে ছোট মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো মাছগুলো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো আমি এখন মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। আর এখানে দেখো আমি কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, আলু, ফুলকপি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো, আর নিয়েছি হলো রসুন কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। তো চলো আমি এখন মাছগুলো ভালো মতো ভেজে নেব। তো চলো মাছগুলো ভাজা হতে থাক। এখানে দেখো আমি কি কি মশলা নিয়েছি। এখানে দেখো টমেটোগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দেখো রান্না করতে যা যা মশলা লাগে আমি কিন্তু সবগুলো মশলাই দিয়ে দিলাম। তো আমি এখন সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো নামিয়ে নেব। দেখো মাছগুলো কিন্তু আমি কড়া ভাজা ভাজিনি, আমি কিন্তু হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। তো দেখো আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমি সেই মাছ ভাজা কড়াইতেই কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখন ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা হালকা করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব রসুন কুচি। তো দিয়ে কিন্তু আমি হালকা ভেজে নেব। আমি এখন সেই মশলাগুলো এখানে দিয়ে দেব। তো দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আর জল অ্যাড করব না। তো দেখো ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, মানে মিডিয়ামে রাখবো। তো দেখো মশলাগুলো কিন্তু ভালো মতো কষাতে হবে। তারপর দিয়ে দিব হলো ফুলকপি। তো দেখো এখানে কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব আলু আর বেগুন। তো এখানে কিন্তু আমি জল দেব না এখনই, তো জলটা একটু পরে দেব। তো প্রথমে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব। তো দেখো সবজিগুলো কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। তো দেখো জল কিন্তু দিয়ে দিয়েছি। আমি এখন হালকা নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আর এখন দেখো ঝোলটা কিন্তু অনেকটা রয়ে গেছে। তো ছোট মাছের চচ্চড়ি, তো আমি কিন্তু আজকে ঝোলটা রাখবো না। তাই আমি এখন ঝোলটা শুকানোর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে। তো চলো আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণেই কমে এসেছে। তো দেখো এখানে কিন্তু সেদ্ধ ভালো মতো হয়ে গেছে। দেখো ছোট মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমরাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগবে। তো চলো আমি এখন গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপিতে। আজকের জন্য টাটা।